আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইজি আইএলস উইথ বিএন ইমতিয়াজের নতুন একটা পর্বে। আজকে আমরা পড়ব আইএলস লিসনিংয়ে আমাদের দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপ হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য তুলনামূলক একটু নতুন, কারণ আমরা কিন্তু আমাদের নর্মাল যে সকল পরীক্ষা আমরা দেই সে সকল পরীক্ষাতে কিন্তু আমরা সচরাচর ম্যাপ দেখি না, যার কারণে আমাদের জন্য ম্যাপটা একটু ভয়ের কারণ হয়ে থাকে এবং এই ভয় পাওয়াটা আমি মনে করি খুবই স্বাভাবিক। কিন্তু আমি এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি, ইনশাল্লাহ আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনাদের আর কারো ম্যাপে কোনো প্রকার সমস্যা থাকবে না। তো এই জিনিসটা যে অ্যাকুরেটভাবে কাজ করবে, সেই অ্যাকুরেটভাবে কাজ করাটা যে আপনার নিজের চোখে দেখার জন্য এবং বিশ্বাস করার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের ক্যামব্রিজ 18 বইয়ের টেস্ট 2টা বের করেন এবং আমার সাথে সাথে ম্যাপটা সলভ করবেন। সো আমাদের জন্য যেহেতু ম্যাপ নতুন, আমরা যখন প্রথমবারের মতো ম্যাপ দেখি আমাদের জন্য যে সমস্যাটা হয়, এত বড় জটিল একটা ম্যাপ কোন জায়গা থেকে আমরা শুরু করব এবং কোন জায়গায় শেষ করব সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর যেহেতু স্পিকার খুবই দ্রুত কথা বলে চলে যাবে, যার কারণে এই জিনিসটা বুঝতে বুঝতে আমাদের চলে যায় যে কোন জায়গায় এখন স্পিকার আছে কোন জায়গায় এখন নাই, যার কারণে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ নাম্বার কাটা যায়। সো আমরা আজকে এমনভাবে জিনিসটা সলভ করব যে কিভাবে একটা ম্যাপ পড়তে হবে আমাদের, ম্যাপটা যখন আমাদেরকে পরীক্ষাতে দেওয়া হবে কিভাবে আমাদের কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং কোন জায়গায় শেষ করতে হবে ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাই দিব। এবং ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে আর কোনো দিন আপনাদের ম্যাপে কোনো প্রকার সমস্যা হবে না। আমাদের যে গত ভিডিও ছিল ওইখানে বলা হয়েছে লিসেনিংয়ে যদি ভালো করতে চান আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হয়। এই 4টা স্টেপ যদি আমরা খুব ভালোভাবে করতে পারি আমাদের লিসেনিং একদম সহজ হয়ে যাবে। প্রথম স্টেপ ছিল অবশ্যই আমাদের হেডফোনের সাউন্ডটাকে যত সম্ভব বাড়াই দিব। হেডফোনের সাউন্ড যদি বাড়ানো হয় তাহলে আমাদের জন্য শুনতে সহজ হবে, তখন আমার ব্রেনের মনে হবে যেন আমার স্পিকিংটা খুবই আস্তে হচ্ছে। ঠিক আছে, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাথার যত আজে বাজে চিন্তা আছে সেই চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ ফোকাস লিসনিংয়ে রাখা। 3 নাম্বার কী ছিল? 3 নাম্বার ছিল আমাদের দাগানো। আমরা কোনো স্পেসিফিকভাবে দাগাবো না, প্রশ্ন দাগাবো। ঠিক আছে, প্রশ্নটা আমাদের মতোই দাগাবো, কোনো স্পেসিফিক ওয়ার্ড ধরে না, কিন্তু এমনভাবে দাগাবো যেন আমাদের চোখের পড়তে সুবিধা হয়, চোখকে দেখানোর জন্য শুধুমাত্র আমরা দাগাবো। এবং 4 নাম্বার ছিল যেটা শেষ হয়ে যাবে সেটাকেই আমরা কি করব, কারেক্ট চিহ্ন দিব, যেন হচ্ছে আমাদের যে স্পিকার কথা বলবে তার সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি। তো আসেন শুরু করি ম্যাপ আমরা কিভাবে সলভ করব। ম্যাপ সলভ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, স্টেপ 1 যদি আমি চিন্তা করি, স্টেপ 1-এর প্রথম কাজই আমাদের কি হবে? প্রথম কাজই হবে আমাদের এই যে প্রশ্নগুলো দেয়া আছে স্কুল, স্পোর্টস সেন্টার, এগুলো যে দেয়া আছে, প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে দাগায় ফেলা। এই জিনিসটা দাগানোর কোনো মেইন উদ্দেশ্য নাই, মেইন উদ্দেশ্য মানে উদ্দেশ্য একটাই, আমাদের চোখের যেন দেখতে সুবিধা হয় এবং আমাদের যেন টিক চিহ্ন দিতে সহজ হয় যে আমাদের এইটা এখন চলে গেছে, এটা এখন চলে যায়নি। ঠিক আছে, এইটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। এখন আসলে আমাদের স্টেপ 2 কি? স্টেপ 2-তে আমাদের যে জিনিসটা করতে হবে, স্টেপ 2-তে আমাদেরকে অবশ্যই ম্যাপে ঢুকতে হবে। ম্যাপে আমরা কিভাবে ঢুকবো এবং ম্যাপে আমাদের কোন জিনিসটা সবার প্রথমে দেখা লাগবে? ম্যাপ যখন দেয়া হবে আমাদের সকল মানে সব কিছু বাদ দিয়ে প্রথমে যেটা দেখতে হবে এন্ট্রেন্স। আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট খোঁজা লাগবে, কারণ হচ্ছে সবসময় দেখবেন ম্যাপ কিন্তু শুরু হবে এন্ট্রি পয়েন্ট থেকে। সো আমরা সবার প্রথমে এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করব। আমরা দেখতে পারতেছি এই যে ম্যাপ আছে এই ম্যাপে এন্ট্রি পয়েন্ট কিন্তু দুইটা। এই দুইটা এন্ট্রি পয়েন্টের নাম হচ্ছে, একটা হচ্ছে সাউথ এন্ট্রেন্স, একটা হচ্ছে ওয়েস্ট এন্ট্রেন্স। এখন আমাকে কি খুঁজে বের করতে হবে? এখন আমাকে খুঁজে বের করতে হবে এই সাউথ এন্ট্রেন্সটাকে আমি কোন কোন বিষয় দিয়ে চিনতে পারবো। এটাকে বলা হচ্ছে সাইন পোস্ট। তো আমি যদি প্রথমেই দেখি সাউথ এন্ট্রেন্সকে চেনার জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সাউথ এন্ট্রেন্সের পাশে একটা লেখা আছে মেইন রোড। তার মানে কি সাউথ এন্ট্রেন্সটা কোন কিসের পাশে আছে? সাউথ এন্ট্রেন্সটা আছে মেইন রোডের পাশে। তার মানে এটা কিন্তু আমার জন্য একটা গুরুত্বপূর্ণ সাইন পোস্ট। সাউথ এন্ট্রেন্সটা মেইন রোডের পাশে আছে, মেইন রোডটা কোন দিকে গেছে? মেইন রোডটা চলে গেছে নাংস্টন পর্যন্ত। নাংস্টনের কাছে যায় দেখেন একটা কার্ভ হয়েছে, কার্ভটা কিন্তু আবার লন্ডন রোড পর্যন্ত চলে গেছে। এই দুইটা জিনিস হচ্ছে আমার জন্য সাইন পোস্ট। কী কী সাইন পোস্ট? সাউথ এন্ট্রেন্সের অবস্থান মেইন রোডের পাশে, মেইন রোডটা চলে গেছে নানস্টন পর্যন্ত। এরপরে আসেন ওয়েস্ট এন্ট্রেন্স। ওয়েস্ট এন্ট্রেন্স হচ্ছে, ওয়েস্ট এন্ট্রেন্সের যে মেইন আমার সাইন পোস্ট সেটা হচ্ছে কি, ওয়েস্ট এন্ট্রেন্স হচ্ছে লন্ডন রোডের পাশে। ঠিক আছে, তো লন্ডন রুটটা আবার দেখেন যদি চলে যায়, এই একটা ব্যান্ড হয়েছে, ব্যান্ডের পরে সেটাও কিন্তু মেইন রোডে কোনোভাবে ঢুকা যেতেছে। এবং একটা মেইন যে ডিস্টিংগুইশিং ফিচার আছে, দেখেন লন্ডন রোডের পাশে একটা ব্যান্ড আছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমার মেইন এন্ট্রেন্স বা যত ধরনের এন্ট্রেন্স আছে সেই এন্ট্রেন্স আমাদের চিনা শেষ, এবং এন্ট্রেন্সের যত ধরনের সাইন পোস্ট আছে মানে স্পিকার এন্ট্রেন্স বলবে এবং বলার সাথে সাথে এই কথাগুলো বলবে অবশ্যই যে সাউথ এন্ট্রেন্সটা পাশে কি মেইন রোড আছে, মেইন রোডটা চলে গেছে নাংস্টনে। তারপর হচ্ছে ওয়েস্ট এন্ট্রেন্স, সেটা কোথায়? লন্ডন রোডের পাশে অবস্থিত। তো এইগুলো কিন্তু বলবে। তো আমাকে কিন্তু অবশ্যই ভালো করে দেখার জন্য বা ভালো করে ম্যাপ চেনার জন্য আমাকে প্রতিটা সাইন পোস্ট চিনে রাখতে হবে।
সাউথ এন্ট্রান্সের সাইনপোস্ট মেইন রোড এবং মেইন রোডটা চলে গেছে নানস্টন পর্যন্ত। ওয়েস্ট এন্ট্রান্সের মেইন রোড কোনটা, মানে সাইনপোস্ট কোনটা, লন্ডন রোড, ঠিক আছে। লন্ডন রোডটা আবার নিচে যদি চলে যান তাহলে দেখবেন সেটা হচ্ছে আবার মেইন রোডে চলে গেছে, ঠিক আছে। এখন আসেন, আমাদের স্টেপ 1 শেষ, স্টেপ 2 শেষ, এখন হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 কী জিনিস? স্টেপ 3 হচ্ছে আমাদের যত ABCDEFGHI পর্যন্ত আছে, আমাকে ওইগুলো সিরিয়ালি দেখতে হবে এবং প্রতিটার সাইনপোস্ট খুঁজে বের করতে হবে। এখন প্রথমে দেখেন এ আছে, দেখেন তো এ চিনার জন্য সবচেয়ে বড় যে সাইনপোস্ট আছে সেটা কি? এ দেখেন একটা ব্যান্ডের মাঝে আছে, দেখছেন? এ কোথায় আছে? একটা ব্যান্ডের মাঝে আছে। এবং এই রাস্তাটা কোথা থেকে আসছে দেখেন, এই রাস্তাটা কিন্তু আসছে সাউথ এন্ট্রেন্স থেকে। সাউথ এন্ট্রেন্স থেকে দেখেন কোথায় আসছে, ব্যান্ডের মাঝে আসছে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় আমার এর জন্য সাইনপোস্ট কি? এ হচ্ছে ব্যান্ডের কাছে আছে। ব্যান্ড মানে কি? ব্যান্ড মানে হচ্ছে একটা, মানে আর কি একটু বাঁকানো অবস্থায় আছে, ঠিক আছে। আবার আরেকটা বড় সাইনপোস্ট কি দেখেন, এ কোথায় আছে? লেকের পাশে আছে। লেকের কই আছে? লেকের কিন্তু উপরে আছে, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে আমার এর জন্য সাইনপোস্ট। এ কি? একটা আমার বাঁকানো অবস্থায় আছে, বাঁকানো রাস্তার পাশে আছে এবং লেকের উপরে আছে বা লেকের পাশে আছে। তারপর চলে আসেন বি। বি এর জন্য আরেকটা বড় সাইনপোস্ট কি দেখেন তো? বি এর জন্য চিনা খুবই সহজ। বি এর জন্য বলা হয়েছে সেটা কোথায় আছে? হাউজিং ফর দ্য এল্ডারলি। মানে কি? বি এর জন্য সবচেয়ে বড় সাইনপোস্ট হচ্ছে সে কোথায় আছে? বয়স্কদের জন্য যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গায় বি আছে, ঠিক আছে। তারপর আসেন সি যাই। সি এর জন্য দেখেন, আপনারা এখন আশা করি বলতে পারবেন যে সাইনপোস্ট কোনটা, মনে মনে আপনারা আমার সাথে বলেন। সি এর জন্য সবথেকে বড় সাইনপোস্ট হচ্ছে সেটা কোথায়? ওয়েস্ট এন্ট্রান্সের পাশে লন্ডন রোডের কি, এটা যদি লন্ডন রোড হয়, লন্ডন রোডের ঠিক নিচেই আমার সি আছে। এবং আরেকটা যদি মেইন যদি ফিচার কথা বলা হয়, ফিচারটা হচ্ছে কি, সেটাও কি একটা ব্যান্ডের পাশে আছে। একইভাবে দেখেন সি এর পাশে 3টা গাছ আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার সি এর জন্য সাইনপোস্ট। এখন আসেন ডি। ডি এর জন্য সাইনপোস্টে তেমন কোনো কিছু নাই, খুবই সহজ একটা কি সাইনপোস্ট, লেকের নিচে অবস্থান করতেছে বা লেকের পাশে অবস্থান করতেছে। তারপর আরেকটা যে সাইনপোস্ট আছে সেটা কি, অনেকগুলো বিল্ডিং এর পাশে অবস্থান করতেছে। তার মানে কি আমি ডি এর জন্য সাইনপোস্ট খুঁজে পাইছি, একটা কি লেকের পাশে অথবা লেকের নিচে এবং অনেকগুলো বিল্ডিং এর পাশে। তারপর আসেন ই। ই এর জন্য সাইনপোস্ট কিন্তু তেমন বেশি নাই, দেখা যেতেছে কি ই এর পাশে 3টা গাছ আছে এবং সেটা রাস্তার কোথায় আছে? শেষ মাথায় আছে। কিভাবে আমি বুঝতেছি রাস্তার শেষ মাথায়? এবং এই রাস্তাটা দেখেন কোথা থেকে আসছে? অবশ্যই সাউথ এন্ট্রেন্স থেকে আসা লাগবে, তার মানে কি সাউথ এন্ট্রেন্স থেকে, ঠিক আছে। আবার মাঝে মাঝে এমনও বলতে পারে যে 1 2 3 4 5, 5 নাম্বার টার্নিংয়ের রাইটে অবস্থান করতেছে শেষ মাথায়। তো এইভাবে বলতে পারে, এইভাবে আপনারা সাইনপোস্ট খুঁজে বের করবেন, ঠিক আছে। তারপর আসেন এফ। এফ এর জন্য সাইনপোস্ট খুবই সহজ। এফ এর জন্য কি, এফটা অবস্থান করতেছে একটা যে বিল্ডিংগুলো যে ভিতরে আছে, এরিয়ার যে ভিতরের একটা বাঁকানো অংশে আছে এবং এর পাশে কি আছে? আপনার বিল্ডিং আছে কিছু, শেষ। আর তেমন কোনো সাইনপোস্ট নাই। এখন দেখেন জি, মজার বিষয় জি কি, জি যখন আপনি আসবেন দেখেন জি এর মধ্যে কিন্তু সাইনপোস্ট বলতে কোনো কিছু নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং আছে। এটাকে আপনি সাইনপোস্ট বলতে পারবেন না। যার কারণে আপনার জন্য সুবিধা কি, এখানে যদি আপনি কোনো প্রকার সাইনপোস্ট ধরতে পারতেছেন না, তার মানে স্পিকারও কোনো প্রকার সাইনপোস্ট এখানে পাবে না। স্পিকার ডিরেক্ট বলে দেবে, কি বলবে? সাউথ এন্ট্রান্স থেকে আপনি যদি সোজা চলে যান 1 নাম্বার 2 নাম্বার, 2 নাম্বার যদি টার্নিংয়ে চলে যান, 2 নাম্বার টার্নিংয়ের লেফটে আপনার জি পাওয়া যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা সাইনপোস্ট খুঁজে বের করব। তারপর আসেন জি এর পরে এইচ। আচ্ছা, আইটাকে দেখাই ফেলি যেহেতু কাছে আছে। আয়ের জন্য দেখেন কোনো প্রকার সাইনপোস্ট কিন্তু নাই, কারণ আইও ফাঁকা। আই আছে বিল্ডিংয়ের পাশে এবং রাস্তার শেষ মাথায় আছে। সো এটার জন্য আমরা কি ধরনের সাইনপোস্ট বের করবো? যেহেতু কোনো সাইনপোস্ট নাই, তার মানে কি প্রথম যে টার্নিং পাবো সাউথ এন্ট্রেন্স থেকে ঢোকার পরে, প্রথম এন্ট্রেন্স মানে টার্নিংয়ের রাইটের শেষ মাথায় আমার কি আছে? আই আছে। তারপর আসেন কই, এই আমাদের কি বাকি ছিল? এইচ। এখন দেখেন এইচের যে ব্যাপারটা, এইচটা দেখেন যদি আমরা সাউথ এন্ট্রেন্স দিয়ে ঢুকি, এইচ হচ্ছে এই যে আমার নাংস্টন অথবা ওয়েস্ট এন্ট্রেন্স এবং সাউথ এন্ট্রেন্সের যে মাঝামাঝি যে নাংস্টন নামক এলাকাতে চলে গেছে, যে এই যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডের পাশে আছে আমার কি? এইচ। এবং সবচেয়ে বড় যে ফিচার সেটাকে চেনার জন্য সেটা হচ্ছে 3টা গাছ আছে। যদি ওয়েস্ট এন্ট্রেন্সে চিন্তা করা হয়, লন্ডন রোডটা যেদিক দিয়ে চলে, মানে লন্ডন রোডটা যেদিকে সাউথ এন্ট্রেন্সে চলে গেছে, তার হচ্ছে যে ব্যান্ড, এই ব্যান্ডের মধ্যে কি আছে? এইচ আছে। অথবা একইভাবে সাউথ এন্ট্রেন্সের যে রোডটা লন্ডন রোডে চলে গেছে, সেই রোডের ব্যান্ডের পাশে কি আছে? আমার এইচ আছে এবং সাথে 3টা গাছ আছে। আশা করি আপনারা হচ্ছে এখন থেকে ম্যাপ কিভাবে পড়া লাগে, হ্যাঁ, কোন কোন স্টেপগুলো ফলো করলে ম্যাপ আপনার পড়তে পারবেন, সেই জিনিসটা কিন্তু শিখতে পারছেন। আশা করি
এরপর আপনাদের ম্যাপে আর কোনো সমস্যা হবে না। এখন আমি যা যা বলছি একবারে অডিও শুনবেন, শুনলে দেখবেন যে সব একদম অ্যাকুরেট মিলবে। ঠিক আছে, আমাদের কিন্তু স্টেপ 1 শেষ, স্টেপ 2 শেষ, স্টেপ 3 শেষ। এখন একটা জিনিস আপনাদেরকে বুঝাই, আর একটা জিনিস বলা হয় নাই। এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এটা সব ধরনের ম্যাপে কিন্তু থাকবে না। যদি থাকে সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস শিখাই রাখি, সবসময় ম্যাপের মধ্যে উপরে থাকবে নর্থ, নিচে থাকবে সাউথ, ডানে থাকবে ইস্ট, আর বামে থাকবে ওয়েস্ট। সবসময় নর্থ এবং ইস্টের মাঝামাঝি হলে হচ্ছে নর্থ ইস্ট হবে, এটা হবে সাউথ ইস্ট, এটা হবে নর্থ ওয়েস্ট, আর এটা হবে কি সাউথ ওয়েস্ট। এখন যেহেতু ম্যাপ দেয়া হয়েছে, মানে ডিরেকশন দেওয়া হয়েছে, তার মানে ডিরেকশন রিলেটেড কথা বলতে পারে। এবং ডিরেকশন রিলেটেড যদি কথা বলে সবসময় মাথায় রাখবেন সাউথ মানে নিচে, ইস্ট মানে কি ডানে, নর্থ মানে উপরে, এবং ওয়েস্ট মানে বামে। ঠিক আছে, এমন হতে পারে যে যদি বলা হয় টু দ্য সাউথ, তার মানে আমাকে নিচে চলে আসতে হবে। নিচে মানে সাউথ নিচে না, তার মানে নিচে কোনো কিছু বলা হতে পারে। আমি কথার কথা বললাম আর কি। আর হচ্ছে যদি নর্থ ইস্ট বলে, তার মানে কিন্তু আপনাকে কোণে যাইতে হবে। ঠিক আছে, তো আসলে আমরা শুরু করি। আর এই শুরু করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, আপনাকে স্পিকারের সাউন্ডটা অবশ্যই বাড়াই দিবেন, এবং স্পিকার যাই বলবে তাই আমরা সাথে সাথে শোনার সাথে সাথে রাইট চিহ্ন দিয়ে দিব, যেন আমরা তাল না হারাই। তাহলে চলেন শুরু করি। 15 to 20. Okay, so I'll put a map of the proposed development up on the screen. You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and 3 apartment blocks. There'll also be a school for children up to 11 years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road, at the corner of the second turning to the left. A large sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just below the road that branches off from London Road. There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street of houses. There'll also be a community centre for people of all ages. On the northeast side of the development, there'll be a row of specially designed houses specifically for residents over 65, and the community centre will be adjoining this. We haven't forgotten about shopping. There'll be a supermarket between the 2 entrances to the development. We're planning to leave the 3 large trees near London Road, and it'll be just to the south of these. It's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see it curves round to the left at the top, and the playground will be in that curve with nice views of the lake. Okay, so তো এটাই ছিল আমাদের ম্যাপ। তো আপনারা দেখতেই পারছেন যে আমি যে সকল সাইনপোস্টের কথা বলছি, আমাদের যে স্পিকার ছিল সে কিন্তু সবগুলো সাইনপোস্টের কথাই উল্লেখ করছে, যার কারণে আমাদের জন্য কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করা গেছে যে কোনটার জায়গায় কোনটা বসবে। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন, এবং যদি শিখতে পারেন আপনারা দয়া করে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে আপনাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কি না, এবং আপনারা এই আমার সাথে যে 18টা করছেন, ক্যামব্রিজ 18, আপনাদের কয়টা হয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।